আয়নাঘর এই নামটি শুনলেই মাথার মধ্যে নানা প্রশ্ন জাগে। এটি এমন একটি স্থান যেখানে গোপনে অনেক মানুষ আটক হয়ে নির্যাতনের শিকার হয়েছেন। 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে মতবাদ প্রদর্শনকারী বা সমালোচনাকারীদের এখানে নিয়ে গোপনে আটকে রাখা হতো। এই গোপন আটক কেন্দ্রটি ঢাকা শহরের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। 14 আগস্ট 2022 সুইডেন টিভি নিউজ পোর্টাল নেত্র নিউজ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যা এই গোপন কারাগারের কার্যক্রম নিয়ে বিস্ফোরক তথ্য তুলে ধরেছে। এই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আটক করে নির্যাতন করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম নামের দুই ব্যক্তি গুমের শিকার হয়েছেন এবং তাদের ঢাকার একটি গোপন কারাগারের ভিতরে রাখা হয়েছিল। এই কারাগারে সেলগুলির ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে, যা সক্রিয় ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহিত বলে দাবি করা হয়েছে। এছাড়া অভিযোগ হয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ দায়িত্বে ছিল। এখানে অন্তত 16টি কক্ষ রয়েছে। এখানে একসাথে 30 জন বন্দী রাখা সম্ভব। এই তথ্যগুলি যদি সত্য হয়, তাহলে একটি বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি বড় সংকটে ইঙ্গিত দেয়। মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম আমাদের সতর্ক থাকা উচিত এবং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সত্য প্রকাশের প্রয়াস চালাতে হবে। আপনার কি মনে হয় এই গোপন আটক কেন্দ্রের সত্যতা সম্পর্কে? আপনার মতামত কি? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আপডেট ও গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ। আসছে ভিডিওতে দেখা হবে।